টার্গেট এখন মুসলিম মেয়েরা। সাম্প্রদায়িক উস্কানি নয়, মেয়েদেরকে সতর্ক করাই আমাদের লক্ষ্য। বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, দর্শন, পরক্রিয়া। এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই। উদার মনোমানসিকতার নামে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়েছে বিভিন্ন ধর্মের লোকদের সাথে। মেয়েটার সহপাঠী অমুসলিম, শুরুটা বন্ধুত্ব দিয়ে ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ, কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার। ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েজ করেনি। কোন ছেলে আপনাকে ভালোবেসে দিনে ফিরতে চায়, আপনি ভাবছেন এতে মন্দ কি? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে। কি নির্বোধ বোকা আপনি! বান্দা তার রবের কাছে আসবে, তার জন্য আপনাকে কি তাকে বিয়ে করতে হবে? কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না? আপনার ইসলাম অন্য পুরুষের সাথে কথা বলা জায়েজ করেনি। আপনার শুরুটাই তো অবৈধ। আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালো লাগে না, সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ। সে যদি প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়, তবে তাকে আপনি নয় বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন। আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন, সেখানে অনেক পুরুষ আছে, অনেক আলেম আছে। সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে? বুঝে নিন, নিশ্চিত এখানেও কোনো ষড়যন্ত্র আছে। তাহলে চলুন বলি সেই ষড়যন্ত্রের কথা। ভারতে লাভ জিহাদ নিয়ে বেশ বিতর্ক চলছে। হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদেরকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে। এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তাই তারাও বসে নেই, আবিষ্কার করেছে ভিন্ন পথ। তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা। তাদের জীবন নরক বানাবে। মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না, তারা সেটা জানে। তাই তারা ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত। হে উম্মার বোনেরা, তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই, হোক সে মুসলিম কিংবা অমুসলিম। এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী, তেমন করে টার্গেটে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা। আমাদের দায়িত্ব বলে দেওয়া, সাবধান করা, বাকি সিদ্ধান্ত আপনার। ইয়া আল্লাহ, আপনি সকল বোনদেরকে হেফাজত করুন। আমিন।